নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে হেলদি একটা জলখাবার তৈরি করে দেখাবো। তাই জলখাবারটা ময়দা, আটা বা চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে নিতে পারো, আর খেতে বন্ধুরা দারুণ লাগে। তাই জলখাবারটা আমি কী করে তৈরি করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। তা প্রথমে জলখাবারের জন্য আমি পুরটা রেডি করে নেব। তো ভিডিওর শুরুতে একটা কথা বলতে চাই, তা একটা বন্ধু কমেন্ট করেছে যে আমার স্বামী ক্যামেরার সামনে আসে না। তো সেটা তা না, ও অনেক ভিডিওতেই থাকে, তা ও তো বাড়িতে থাকে না, বাইরে থাকে, সেই জন্য প্রত্যেকটা ভিডিওতে থাকতে পারে না। আর ক্যামেরা করে আমার বড় ছেলে। উনান জেলে ওনারা কড়াই বসে দিয়েছি, কড়াই দেবো তেল, দুটো ডিম ভেঙে দিয়ে দেবো। ডিমে দেবো অল্প একটু নুন, ডিম দুটো ভুজিয়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াই আর 1 চামচ তেল দেব। তেলে দেবো গোটা জিরে। এখানে একটা মাঝারি সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দেবো। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু নুন, ঢাকা দিয়ে আলু সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পর চাপাটা খুলে দেব। আলু সিদ্ধ হয়ে গেছে। এবার দেবো গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দেবো ভাজা মশলা গুঁড়ো। ভাজা মশলা বলতে আমি এখানে গোটা জিরে, ধনে, মৌরি, রাঁধুনি, দুটো শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার দেবো ডিমের ভুজিয়া, এই রান্নাটা জল দিলে হবে না, এইভাবে শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে। হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়েছে। এবার দেবো এই বাটির 1 বাটি সুজি, সুজিটা হালকা করে একটু ভেজে নেব। এবার দেবো এই বাটি 2 বাটি জল, একদম কম আছে, সুজিটাকে শক্ত করে রান্না করে নিতে হবে। রান্না হয়ে গেছে, নামিয়ে দেব। ওদিকে কড়াইয়ে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার সুজিতে দেবো অল্প একটু নুন, অল্প একটু সাদা তেল, ভালো করে মেখে নেব। আমরা যেরকম ময়দা মাখি ঠিক সেই রকমভাবে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিয়েছি। এবার জলখাবারটি বানিয়ে নেব। আর একটু বড় করে লেচিটা করে নিয়েছি। এবার এইভাবে গর্ত করে নেব। এবার এই পুর ভরে দেব।
চারি সাইডে একটু জল লাগিয়ে দেবো এইভাবে। এবার মুখটা ভালো করে বন্ধ করে দেব। এবার এইভাবে সমান করে নেব। এখানে একটা ফুটো থালা নিয়েছি, থালাটা ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবার থালাতে রেখে দেবো এইভাবে। তোমাদের সুবিধার জন্য আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। বানানো খুবই সহজ, সবাই বানাতে পারবে। সবগুলো এইভাবে বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নিয়েছে, আর বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। ওদিকে জলও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার কড়াইয়ে বসিয়ে দেব। ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। আর বন্ধুরা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, যেহেতু সুজিটা রান্না করা আছে। 5 থেকে 7 মিনিট মতো সিদ্ধ করলেই হয়ে যাবে। আর এই যে অরিত্র এসছে। কী করছিলি বাড়িতে? হ্যাঁ, খেলা করছিলি? হ্যাঁ, এবার ঢাকাটা খুলে দেব। এই যে সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হওয়ার পর কি মোটা মোটা হয়ে গেছে। এবার থালাটা নামিয়ে দেব। ঠান্ডা করে একটা থালাতে তুলে নিয়েছি। তোমরা চাইলে এইভাবেও খেতে পারো। তো আমি একটু তেলে নেড়ে নেব। কড়াই দেবো অল্প একটু তেল। তেলে দেবো গোটা সর্ষে, একটা শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা যাতে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর বন্ধুরা বেশি ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে নিলেই হবে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর অরিত্র কি মনে হয়েছে আজকে বলছে আমি খাইয়ে নেব। বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। আর মাঝে মধ্যে এরকম হেলদি খাবার খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। সত্যি বন্ধুরা খেতে দারুণ লাগছে, বেশি করে পুর দেওয়া আছে, আরও ভালো লাগছে। ভিতরে একদম পুরে ভরা, আর এতে ডিম দেওয়া আছে, আরও ভালো লাগছে। দারুণ লাগছে, একদম অন্যরকম স্বাদ। তো এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।